সভাপতি নির্বাচিত হয়েছেন। আর দুইজন ভাইস প্রেসিডেন্ট পদের জন্য সেখানে দুইজন ক্যান্ডিডেট ছিলেন, সেই পদেও কোনো নির্বাচন বা ভোট গ্রহণ করতে হয়নি। সেই হিসেবে দুজন সভাপতি আনকন্টেস্টেড ইলেক্টেড হয়েছেন। একজন হচ্ছেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন ক্যাটাগরি 1 থেকে, আর ক্যাটাগরি 2 থেকে ফারুক আহমেদ সাহেব। এই আমাদের আজকের নির্বাচনের চূড়ান্ত ফলাফল। ধন্যবাদ সবাইকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা প্রথম থেকে সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করেছি। সমস্ত নির্বাচনেই কিছু কিছু অভিযোগ থাকে, আর সব খেলাই দেখা যায় আমরা গ্রাম থেকে দেখে এসেছি, যাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তারা অনেক সময় অনেক রকম বিতর্কিত কথা বলে। না, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি এরকম। আপনারা জানেন নির্বাচন কমিশনের কাজ হচ্ছে প্রথমত শিডিউল ডিক্লেয়ার করা, তারপরে যখন খসড়া ভোটার তালিকা তৈরি হয় সেটার উপরে আপত্তি হয়, সেই আপত্তিটা নির্বাচন কমিশন শুনে। আমরা সেই আপত্তি শুনেছি এবং সেই দিন আমরা মিডিয়ার সামনে এসেছি। এরপরে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে মনোনয়নপত্র বাছাই করে যদি কারোটা বাতিল করা হয়, সেখানে আপিল হয়, আমরা সেই আপিলটা নির্বাচন কমিশন শুনি। সেই আপিল নির্বাচন কমিশন শোনার পরে আমরা আপনাদেরকে ব্রিফ করেছি। আজকে আমাদের থার্ড ফাংশন। এর মাঝখানে যত কাজ হয়েছে আপনারা যদি শিডিউল চেক করেন দেখবেন যে সেগুলি হচ্ছে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসারদের কাজ। সো রিটার্নিং অফিসারদের, প্রিজাইডিং অফিসারের কাজের রেজাল্ট যদি আমাদের কাছ থেকে জানতে চান সেটা আমরা দিতে পারবো না। এজন্য আমরা ওই সময়টাতে আপনাদের ফোন পিক করিনি। আপনারা কি আজকে তাদের নাম ব্যালট পেপারে পেয়েছেন? যদি পেয়ে থাকেন এটাই রেজাল্ট ছিল। আমরা প্রথম থেকেই বলেছি যিনি প্রার্থী ওনার কাছে সাথে সাথে মেসেজ চলে গেছে, অনাকাঙ্ক্ষিত কিছুই হয়নি। এবং হ্যাঁ, সেটাও 7টা বাজে রিটার্নিং অফিসার জানিয়ে দিয়েছেন। মিডিয়াকে জানানো হয়েছে, রিটার্নিং অফিসার জানিয়েছেন।